শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতা পাঠ করলে এবং শ্রবণ করলে কী লাভ হয়? গীতা পাঠ করলে এবং শ্রবণ করলে মনের হতাশা দূর হয়, মানসিক শান্তি ও একাগ্রতা বৃদ্ধি পায়। এটি মানুষকে জীবনের সঠিক কর্তব্য বুঝতে এবং নিষ্কাম কর্ম করতে শেখায়, যার ফলে রাগ ও লোভ কমে যায়। নিয়মিত গীতার চর্চায় আধ্যাত্মিক জাগরণ ঘটে এবং জীবনের জটিল সমস্যাগুলি সমাধান করার সঠিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্য সঠিক দিশা দেখায়। ভগবদ্ গীতা জীবনে ধর্ম, কর্ম এবং প্রেমের পাঠ শেখায়। গীতার জ্ঞান মানব জীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্য উপযোগী মনে করা হয়। গীতা হল সম্পূর্ণ জীবন দর্শন, আর যেই ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারবে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে, যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভব হয় না। সেই জন্যই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে শ্রীমদ্ ভগবদ্ গীতার গুরুত্বপূর্ণ উপলব্ধি নিয়ে কথা বলবো, যেটা জানার পর আপনি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন। তাই আপনি প্রতিদিন ভিডিওটি রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে ওঠার পর শুনবেন। তাহলে চলুন এগোনো যাক পৃথিবীর সেই মহাজ্ঞানের ভাণ্ডারের দিকে, যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছিলেন। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমারই তৈরি, মায়া দ্বারা আচ্ছন্ন। এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। আমি এই সংসারের পালনকর্তা, আবার আমি সব কিছুর বিনাশও করে থাকি। আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকেই জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউই জানে না। ভগবান বলেন, যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে, একই রকমভাবে সত্যও ঝলমল করে। এই জন্য মনুষ্যকে সর্বদাই সত্যের পথেই থাকা উচিত। মৃত্যু হলো একটি অটল সত্য, তাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। যখন থেকে এই সংসারের নির্মাণ হয়েছে তখন থেকেই জন্ম ও মৃত্যুর চক্র অনবরত ঘুরে চলেছে। যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে তার নতুন বস্ত্র পরিধান করে, একই রকমভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানে বাঁচা উচিত। নিজের মনের ভেতর থেকে খারাপ গুণগুলোকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে ভগবদ্ গীতায়। জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের 101টি উক্তি, যা আপনি প্রতিদিন একবার শুনলে আপনার জীবনে সুখ শান্তি ফিরে পাবেন। আসুন শুনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের উক্তি। যখনই ধর্মের অবক্ষয় ঘটে এবং জীবনের উদ্দেশ্য বিস্মৃত হয়, আমি পৃথিবীতে আবির্ভূত হই। আমি প্রতিটি যুগেই জন্মগ্রহণ করি, সৎকে রক্ষা করতে, অসৎকে বিনাশ করতে এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে। তারা যেভাবে আমার কাছে আসে, আমিও সেভাবেই তাদের গ্রহণ করি। হে অর্জুন, সকল পথই আমার দিকে ধাবিত হয়। আমি সৃষ্টির আদি, মধ্য ও অন্ত। পশুদের মধ্যে
আমি সিংহ, পাখিদের মধ্যে ঈগল গরুর। আমি প্রহ্লাদ, অসুরদের ঊর্ধ্বে আমার জন্ম, এবং যা কিছু পরিমাপ করে আমিই কাল। আমিই মৃত্যু, যা সর্বগ্রাসী এবং ভবিষ্যতে জন্ম নিতে যাওয়া সকল সত্তার উৎস। শুধু মনে রেখো যে আমি আছি এবং আমার সত্তার সামান্য এক কণা দিয়েই আমি সমগ্র মহাবিশ্বকে ধারণ করে আছি। হে অর্জুন, এই দেখো লক্ষ দেবালয়, যাদের বর্ণ ও রূপের অগণিত বৈচিত্র্য। এই বিশ্বজগতের দেবগণকে দেখো এবং আরও বহু বিস্ময় যা পূর্বে কখনো প্রকাশিত হয়নি। আমার দেহের অভ্যন্তরে ঘূর্ণায়মান সমগ্র ব্রহ্মাণ্ডকে দেখো এবং অন্যান্য যা কিছু তুমি দেখতে চাও সে সকলকেও দেখো। আমি সময়, সকলের সংহারক। আমি জগৎকে গ্রাস করতে এসেছি। আমার কাছে সেই ব্যক্তি প্রিয় যে সুখের পেছনে ছোটে না বা কষ্ট থেকে পালায় না, শোক করে না, লালসা করে না, বরং যা ঘটে তাকে সেভাবেই আসতে ও যেতে দেয়। যেমন সমগ্র গ্রামাঞ্চল প্লাবিত হলেও একটি জলাধার প্রায় কোনো কাজে আসে না, তেমনি সেই আলোকিত পুরুষ বা নারীর কাছে ধর্মগ্রন্থও প্রায় কোনো কাজে আসে না, যিনি প্রভুকে সর্বত্র দেখেন। কেবল তারাই প্রকৃত দৃষ্টিপাত করেন যারা প্রত্যেক সৃষ্ট জীবের মধ্যে প্রভুকে এক রূপে দেখেন, যারা সকল মরণশীলের অন্তরে অমৃতকে দেখেন। সর্বত্র একই প্রভুকে দেখে তারা নিজেদের বা অন্যের কোনো ক্ষতি করেন না। এইভাবে তারা পরম লক্ষ্যে উপনীত হন। আমার শক্তির এক ফোঁটা দিয়ে আমি পৃথিবীতে প্রবেশ করি এবং সকল প্রাণীকে ধারণ করি। জীবনদায়ী তরলের আধার চাঁদের মাধ্যমে আমি সকল উদ্ভিদকে পুষ্ট করি। আমি শ্বাস প্রশ্বাসরত প্রাণীদের মধ্যে প্রবেশ করি এবং জীবনদায়ী শ্বাসরূপে তাদের অন্তরে বাস করি। আমি পাকস্থলী, সেই অগ্নি যা সকল খাদ্য হজম করে। এই আত্মঘাতী নরকে তিনটি প্রবেশদ্বার আছে: কাম, ক্রোধ ও লোভ। এই তিনটি পরিহার করো। ইন্দ্রিয় সুখ প্রথমে অমৃতের মতো মনে হলেও আদতে তা বিষের মতো তিক্ত। যা প্রথমে বিষের মতো মনে হলেও শেষে অমৃতের মতো লাগে, এটাই সত্যের আনন্দ, যা আত্মসন্তুষ্ট মন থেকে জন্ম নেয়। প্রভু সকল সৃষ্টির হৃদয়ে বাস করেন এবং তাদেরকে মায়ার চক্রে আবর্তন করান। সর্বশক্তি দিয়ে তার শরণাপন্ন হও, তার কৃপায় গভীর শান্তি তোমার হবে। তোমরা যা কিছু করো তা আমার উদ্দেশ্যে উৎসর্গ করো। তোমাদের খাওয়া খাবার, তোমাদের ত্যাগ, তোমাদের দেয়া সাহায্য, এমনকি তোমাদের কষ্টও। আমি উত্তাপ, আমি বৃষ্টি দিই এবং আটকে রাখি। আমি অমরত্ব এবং আমি মৃত্যু। যা আছে আমিই তা, এবং যা নেই আমিই তা। যারা বিশ্বাস ও ভক্তি সহকারে অন্যান্য দেবতাদের উপাসনা করেন তারা প্রচলিত রূপ পালন না করলেও আমারই উপাসনা করেন। আমি সকল উপাসনার লক্ষ্য, তার ভোক্তা ও প্রভু। যারা মৃত্যুকালে আমাকে স্মরণ করে তারা আমার কাছে আসবে, এই বিষয়ে কোনো সন্দেহ করো না। মৃত্যুকালে মন যা অধিকার করে থাকে তাই মুমূর্ষু ব্যক্তির গন্তব্য নির্ধারণ করে। সে সর্বদা সেই অবস্থার দিকেই ধাবিত হবে। ধ্যানে দক্ষতা অর্জন করলে মন বায়ুহীন স্থানের প্রদীপের শিখার মতো অবিচল হয়ে যায়। যারা সকল স্বার্থপর বাসনা ত্যাগ করে এবং আমি, আমার ও নিজস্ব এই অহংকারের খাঁচা ভেঙে প্রভুর সঙ্গে মিলিত হন তারাই চিরকালের জন্য মুক্ত। এটাই পরম অবস্থা। এই অবস্থা লাভ করুন এবং মৃত্যু থেকে অমরত্বের গমন করুন। তারাই প্রজ্ঞার সাথে জীবনযাপন করেন যারা সকলের মধ্যে নিজেদেরকে এবং নিজেদের মধ্যে সকলকে দেখেন,
যারা হৃদয়কে পীড়নকারী সকল স্বার্থপর বাসনা ও ইন্দ্রিয় লালসা ত্যাগ করছেন। কর্মের অর্থ নিহিত রয়েছে অভিপ্রায়ের মধ্যে। কর্মের পেছনে অভিপ্রায়টাই আসল। যারা কেবল কর্মফলের আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ হয় তারা দুঃখী, কারণ তারা নিজেদের কৃতকর্মের পরিণাম সর্বদা উদ্বিগ্ন থাকে। তোমার কাজ করার অধিকার আছে, কিন্তু কাজের ফলের উপর নয়। পুরস্কারের লোভে তোমার কোনো কাজে লিপ্ত হওয়া উচিত নয়। আবার নিষ্ক্রিয়তাও আকাঙ্ক্ষা করা উচিত নয়। আজকে শ্রীকৃষ্ণের এই 25টি উক্তির মাধ্যমে এখানে ভিডিওটি শেষ করা হলো। পরবর্তী উক্তিগুলি শোনার জন্য আমাদের পাশে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।